ইউটিউবে যদি আপনার ভিডিও যদি পাবলিক করতে চান মানে ভাইরাল করতে চান তাহলে আপনার এক ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে তোমরা আমরা অনেকেই আছি যে ইউটিউবিং করি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না বা পাবলিক হয় না, মানে কেন হয় না ওইটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি আজকে এমন কয়েকটি সেটিং দেখিয়ে দিব তোমাদেরকে, তোমরা এই সেটিং মতো যদি ভিডিও আপলোড দিতে পারো বা ইউটিউবে কাজ করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, কি ভিউজ আনতে পারবে। ওকে, তো ওই সেটিংগুলো কী সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমি কিন্তু তোমাদের মতো মানে নতুন আমি ইউটিউবে। তো দেখো, আমি যদি ঠিকমতো মানে যে ইউটিউবের যে কয়েকটা সেটিং আছে আমি সেটিং মতো কাজ করি, তাই আমার দেখো এই মানে কিছুটা আমি এগিয়ে যাইতে পারলাম আর কি। তো তোমাদেরকে এমন কয়েকটি সেটিং দেখিয়ে দেবো যেটা তোমাদের ভিডিও ভাইরাল হবে, কি একদম সহজভাবে ভাইরাল হবে, একদম সহজভাবে। তো সেটা কী সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমত আমি এক কথা বলবো যে তোমরা যখন ভিডিও আপলোড করো, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমাদের কী কাজটা হয়, প্রথম আমরা ট্র্যাক ইউজ করি, ভিডিওতে ট্র্যাক ইউজ করি। আমরা অনেকেই আছে যে ভিডিও আপলোড দেওয়ার পরে কী করে মানে এখানে রাইখা দেয়, এরপরে গিয়া ভিউজ কত আইছে এইসব দেখে, কিন্তু ও ট্র্যাকও ইউজ করে না। আপনার ভিডিওতে ট্র্যাক ইউজ করতে হবে, এই থাম্বনেল ইউজ করতে হবে। থাম্বনেল কি সেটা আমি বলি। থাম্বনেল হলো যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন এই ভিডিওর উপর যে আগলা যেটা ফটো এগুলো হলো থাম্বনেল। ভিডিওর উপর যে আপনি ইয়াটা দেখতেছেন এটা হলো থাম্বনেল। আমরা অনেকে আছি যে থাম্বনেলগুলো আমরা বানাইতে পারি না। ওকে, তো প্রথমত হলো যে থাম্বনেল আপনার ইউজ করতে হবে, কারণ থাম্বনেলের মাধ্যমে কিন্তু থাম্বনেলটা দেখে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে, তাই না? তো থাম্বনেলগুলো কি আমি দেখাই। থাম্বনেল হলো থাম্বনেল হলো এইগুলো, মানে এইগুলা ভিডিওর উপর থাকে, মানে ভিডিওর উপর আপনার বসাইতে হবে। আর ট্যাগ মানে এই থাম্বনেলটা হলো যে এই থাম্বনেলটা দেখে কিন্তু আপনার ভিডিওটা ওরা দেখতে আসবে। তো থাম্বনেল আপনার ইউজ করতে হবে, ইউজ না করলে হবে না। তো দ্বিতীয় কথা হলো যে ওইটা হলো যে আপনার ট্যাগ ইউজ করতে হবে। আপনি যখন ভিডিওটা আপলোড দেন তখন আপনি এইখানে আসবেন। ধরুন আপনি এইখানে ভিডিওটা আপলোড দিয়েছেন, এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হলো যে ডাইরেক্ট এইখানে এইখানে ট্যাপ করে দেবেন। ওকে, এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পরে এরকম আসবে, এরকম আসার পরে আপনি এই যে সবার নিচে একটা সেটিং পাইবেন, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এরপর এই যে দেখুন আমি যে ভিডিওতে ট্র্যাক ইউজ করছি। তো ট্র্যাক কীরকম, যেমন আপনি যদি গেমিং ভিডিও আপলোড দেন, কথা ধরুন আপনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড দিবেন, মানে গেমিং ভিডিও আপলোড দেন, তখন আপনার কীরকম ট্র্যাক ইউজ করতে হবে। যেমন আপনার এই গেম খেলবো কীভাবে, ফ্রি ফায়ার ভিডিও, মানে এরকম বিভিন্ন ট্র্যাক ইউজ করতে হবে। এই যে আমি যেমন একটা এই মেসেঞ্জার সেটিংয়ের ভিডিও আপলোড দিছি, তাই আমি এখানে দিছি হাউ টু মেসেঞ্জার নিউ সেটিং, মেসেঞ্জার আপডেট সেটিং, মানে এরকম ট্যাগের মাধ্যমে যখন যেখানে যে ট্যাগগুলো ইউজ করছি না, এইসব ট্যাগ যদি ইউটিউবে যদি লিখে করে তাহলে আমার এই ভিডিওটা কিন্তু ওইখানে চলে যাব। ঠিক আছে, ট্যাগের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। ওকে, ট্যাগ আপনার ইউজ করতে হবে। আরেক কথা হলো যে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেন দেখেন আপনার এক ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে। এক ক্যাটাগরি বলতে এই ধরুন আপনি গেমিং ভিডিও আপলোড দিচ্ছেন, প্রথম একটা চ্যানেলে যে একটা ভিডিও আপলোড দিবেন সবসময় আপনার মানে এই একই রকম ভিডিও আপলোড দিতে হবে। যে আমি যেমন হাউ টু স্টাইলের ভিডিও আপলোড দিই, মানে কোন অ্যাপস বা কোন সেটিংয়ের মাধ্যমে কী করতে হবে এরকম ভিডিও আপলোড দিই। তো সবসময় কিন্তু আমি এরকম ভিডিও আপলোড দিয়ে যাইতেছি। তো আপনার কিন্তু এইটাই করতে হবে, সবাই এটাই করতে হয়। একরকম ভিডিও আপনার সবসময় আপলোড দিতে হবে। আরেক কথা হলো যে এক টাইমে ভিডিও আপলোড দিতে হবে। ইউটিউবে আপনার এক টাইমে ভিডিও আপলোড দিতে হবে। ঠিক আছে, যারা যেমন সকাল 8টায় দিয়েছেন একটা ভিডিও, প্রত্যেক দিন সকাল 8টায় ভিডিও আপলোড দিয়ে যাবেন। ঠিক আছে, ধরুন আপনি আজকে সকাল 8টায় দিয়েছেন একটা ভিডিও আপলোড, আবার কালকে দিয়েছেন সকাল 10টার সময় একটা ভিডিও আপলোড। তো যারা 8টার সময় দেখবে ভিডিওটা, যারা 8টার সময় দেখবে ওরা কিন্তু 10টার সময় এটা গিয়ে দেখবে না, কারণ ওরা 8টার সময় আপনার চ্যানেল থেকে ঘুরে আসবে। ওরা যদি ভিডিও যদি না পায় ওটা ব্যাগে চলে আসবে, তখন কিন্তু 10টা দেখবো না। ঠিক আছে, ধরুন আপনি আজকে দিয়েছেন 8টায়, কালকে দিয়েছেন 10টায়, কালকে দিয়েছেন দুপুর 12টায়, এইভাবে ভিডিও আপলোড দিলে হবে না। আপনার একটা টাইম নিতে হবে যে এই টাইমে ভিডিও আপলোড দেবো, এই টাইমে। কারণ যারা আপনাকে ফলো করে পাশে থাকবে ওরা বুঝতে পারবে যে এইখান থেকে ওই টাইমে ভিডিও আপলোড করা হয়, তখন কিন্তু ওরা বুঝতে পারবে, ওই টাইমে ওরা ভিডিওটা দেখার জন্য চলে আসবে। ঠিক আছে, তো এই ক্যাটাগরিগুলো মাথায় রাখতে হবে। আরেক কথা হলো যে ভিডিওতে থাম্বনেল কীভাবে ইউজ করতে হয়, যে এরকম থাম্বনেল বানাইতে হয় কীভাবে বা ইউজ করতে হয় কীভাবে, এরকম কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, আমি ওইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি এতটুকুই।